আজকে 23শে ফেব্রুয়ারি গেল 2018 প্রায় এরকম সময়েতেই মার্চের 3 তারিখ থেকে এ রাজ্যে যে গণতন্ত্রের অমাবস্যা নেমে এসেছিল তা রাজ্যের আর অন্যান্য জায়গার মতো এখানেও গণতন্ত্র বিরোধী আমাদের সংবিধান বিরোধী যে শক্তি যারা মিথ্যাচারের উপরে ভিত্তি করে ক্ষমতা দখল করেছিল তাদের আক্রমণ এই পার্টির পিছনে নেমে এসেছিল। আজকে 5 বছর বাদে এখনো চূড়ান্তভাবে আমরা আমাদের বলার সময় হয়নি, আর কটা অপেক্ষা করতে হবে। রাজ্যের জনগণের যে একান্ত প্রয়াস যে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং সংবিধানকে সচল করার যে জীবন মরণ যে যুদ্ধ, এই যুদ্ধের একটা সাফল্য ক্রমশ এগিয়ে আসছে। তার সুবাদেই এই জিরানিয়া সহ আমাদের ত্রিপুরাজ্যে আরও বহু পার্টি অফিস যেগুলো ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, জবরদখল করা হয়েছিল, এগুলো আস্তে আস্তে খুলছে এবং আগামী দিন এই অফিসগুলো আবার সেখানে আবার মুখরিত হবে সমাজে মানুষের অংশগ্রহণ, শান্তির যারা সৈনিক, গণতান্ত্রিক যারা সৈনিক তাদের পদচারণায়। এই জেরানিও এইভাবেই গত 5টা বছর যেভাবে অবরুদ্ধ ছিল ইতিমধ্যে এটা খুলেছে এবং আগামী দিন এটা আরও উজ্জ্বলভাবে প্রস্ফুটিত হবে। এখানে যে উপস্থিত যারা আমাদের সহকর্মী কমরেড তাদের বলবো যে আমাদের যে লড়াইটা, এই লড়াই শুধু যে ত্রিপুরার যে গত 5টি বছর যারা ক্ষমতায় ছিল তাদের যে কিছু বিকৃত মস্তিষ্ক বা যারা ক্ষমতা অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে লড়াই। ত্রিপুরাজ্যের যে আক্রমণ, ত্রিপুরার যে গত 5টি বছর যারা ক্ষমতায় ছিল তাদের যে কিছু বিকৃত মস্তিষ্ক বা যারা ক্ষমতা অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে লড়াই। ত্রিপুরাজ্যের যে আক্রমণটা, এটা আমাদের দেশে এই যে ফেসিবাদী শক্তির যে উত্থানের চেষ্টা ভারতীয় জনতা পার্টির হাত ধরে, তারই একটা অঙ্গ হিসাবে এই রাজ্যটাকে পরীক্ষাগারের মতো ব্যবহার করে তারা গত 5টা বছর তাণ্ডব চালিয়েছে। ত্রিপুরাজ্যের মানুষ যে লড়াইটা করেছে এই নির্বাচনকে কেন্দ্র করে, চলতি নির্বাচন, এটা শুধু ত্রিপুরাজ্যের জন্য না, এই সারা দেশে এই যে আক্রমণ বা তথাগত হিন্দু রাষ্ট্রের নামে তাদের যে অপচেষ্টা, তার বিরুদ্ধে লড়াই। যে এই জন্য আমাদের লড়াইটা অনেক দীর্ঘমেয়াদী। এই কারণে যে সামনে 2 তারিখ ভোট গণনা হবে, এটাকে কেন্দ্র করে শাসক দল বুঝতে পারছে এদের জনবিচ্ছিন্নতা নানা ধরনের প্ররোচনা সৃষ্টি করছে। আমাদের সংযত থাকতে হবে এবং 2 তারিখের পর আমরা জানি যে গত 5 বছরে আমাদের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে, যাদের ক্ষতি হয়েছে, যারা আক্রান্ত হয়েছেন, অবশ্যই তাদের ব্যথা আমরা জানি। কিন্তু আগামীর দীর্ঘ লড়াইয়ের শপথ হিসাবে মানুষ যে গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে রায় দিয়েছে, এটাকে মাথায় রেখে কোনো ধরনের যে এই গত 5টা বছর যে ধরনের ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমাদের মানসিক প্রস্তুতি রাখতে হবে। এটাই হবে সামনে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কাজ। ধন্যবাদ।